হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আজ ঘুম ভেঙেছে 6টার সময়। 6টার থেকে উঠে এখন বাজছে 9টা। 3 ঘন্টা ধরে একটা রিলস ছিল, মানে মিনি ব্লগ, তো সেটাকে এডিট করলে। আর এখন যাবো বাজার দিকে, বাজারের কি দুপুরে রান্না করবো তার জিনিস আনতে, আর নাস্তাটা করে আসবো। তো ভাবছি আর চিকেন নেবো, 2 দিন নিরামিষ হয়ে গেছে। তো এখন বাজার গিয়ে চিকেনের দেখি রেট কত আছে, কারণ একা আছি রুমে, তো হালকা করে নিয়ে এলেই হবে, আর দুবেলায় হয়ে যাবে, তো সেরকমই নিয়ে আসবো। তখন বাজার দিক থেকে ঘুরে আসি, ঘুরে এসে নাস্তা বাস্তা করবো, ব্রাশ ফ্রাশ করবো। বাজার থেকে নিয়ে চলে এলাম চিকেন আর টমেটো। তো টমেটো এই দেখো 250, আজ দাম কমে গেছে টমেটোর। আর চিকেন নিয়ে এলাম 250। আর নাস্তার জন্য এখন টমেটো আর এই পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর চানাচুর আছে, তো এটা দিয়ে নাস্তা করবো। আর অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে ময়লা, তো সেগুলো আজ ধুতে হবে, কারণ কাল বিয়ের পর শিফট আছে, তো এই দিনেই আমাদের মানে সব কিছু কাজ করে নিতে হয়, তাছাড়া আর সময় পাবো না। কালকেও বিয়ে আছে অবশ্য, কাল চেঞ্জ হয়েছে, তো আজকে যা জামা প্যান্ট আছে সব কিছু ধুয়ে নেবো। আর এখন নাস্তা বাস্তা করি, তারপর আগে চিকেন রান্না করবো, তারপর ভাত রান্না করবো। ভাত মোটামুটি 12টার দিকে রান্না করবো, 12:30টাতে হয়ে যাবে। তো গরম গরম খেতেই চলে যাবো, কারণ চিকেনটা রান্না করতে একটু লেট হবে, তাই চিকেনটাকে রান্না করে নিই। তো এখন নাস্তা বাস্তা করি, নাস্তা কমপ্লিট। আর এখন এবার জামা প্যান্ট যেগুলো আছে অনেক দিন থেকে ময়লা হয়, সেগুলো ভিজতে দেবো। তো এতগুলো এখন জামা প্যান্ট হয়ে গেছে ময়লা, তো এগুলো এখন সব ভিজতে দেবো। তারপর ভিজতে দিয়ে ইয়েটা করবো, চিকেনটা রান্না করবো। চিকেনটা রান্না করে এগুলো সব কাচবো, কেচে চান করবো, চান করে ভাত রান্না করবো। তো এখন আজকের দিনে অনেক কাজ আছে, তো তাড়াতাড়ি এগুলো ভিজিয়ে দিই, তারপর চিকেন রান্নার জন্য পেঁয়াজ রসুনগুলো কাটাকাটি করি। তো চিকেন রান্নার জন্য এখন দরকারি জিনিস রেডি। তো এই দেখো কী কী যে জিনিসগুলো আমি ব্যবহার করি চিকেন রান্নার জন্য, তো ওগুলো সব এখন রান্না হয়ে গেছে। আর চুলাতে এই গ্যাসে কড়া দিয়ে দিয়েছি। তো এবার আস্তে আস্তে রান্না করব। তো প্রথমে আলু আছে, আলুটা ভেজে নেব, তারপর চিকেনটা রান্না করব, কারণ আলুগুলো ভেজে না নিলে সিদ্ধ হতে একটু। তো আমার এখন মশলা রেডি হয়ে গেছে, আর মশলা দেখো কি রেডি হয়ে গেছে। তো এবার চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিলে হয়ে যাবে। আর আলু ভাজাগুলো, যেগুলো আলু কেটে রেখেছিলাম, সেগুলো প্রথমে একবার ভেজে নিয়েছি। তো ভাজাটা কীরকম হয়েছে দেখো, পুরো একদম ভালো হয়েছে। চিকেনগুলো দিয়ে দিই, প্রায় হয়ে গেল। তো আস্তে আস্তে চিকেনগুলো সব দিয়ে দিই, আর হালকা হালকা নেড়ে নেড়ে মশলাগুলোর মধ্যে পুরোটা মেশাই। তো এটা করতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে চিকেন রেডি হয়ে যাবে। আর এগুলো হালকা মশলা ঢুকে গেলে আলুটাও দিয়ে দেবো সাথে, কারণ আলুটা তো সিদ্ধ প্রায় অর্ধেক হয়ে আছে। আর মশলা একটু দেওয়ার জন্য আলুটা দিয়ে দেবো। তো প্রথম মশলাটা মেশাই, তারপর হালকা করে নুন দেবো, নুন দিলে একটু জল বার হবে। এখন মোটামুটি চিকেন রান্নাটা হয়ে গেছে, মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো দেখতে পাচ্ছি কীরকম ভাজাটা হয়েছে। ভাজা হালকা হালকা লাগছে, এবার নিচে হালকা জল দিয়ে একটু ভাজবো। আর এখন এবার আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা এখন দিয়ে দিলে হালকা করে মশলার ভিতরে আলুটার সাথে ঢুকে যাবে। তো হালকা আলুটা দিয়ে আর একটু জল দিয়ে হালকা হালকা আর মিনিট 5 নাড়াচাড়া করি, তারপর ঝোল করার জন্য একটু জল দিয়ে দেবো। তো হালকা জল দিয়ে দিলাম, তবে হালকা করে মিনিট 5 নেড়ে দিই। নেড়ে দিলে হয়ে গেলো। আর কিছুক্ষণ, আর মিনিট 5 ঢাকা দিয়ে দেবো একটু জল দিয়ে। তো বাকি রান্নাটা হওয়ার পর দেখাচ্ছি কীরকম হচ্ছে। তো গাইস এখন খাবার খাবো, আর রান্নাটা দেখো এরকম হয়েছে। তো রান্না মোটামুটি ভালো হয়েছে, টেস্ট করিনি, দেখে বলছি, দেখে আর গন্ধের সঙ্গে। তো খাবার দাবার খেয়ে নিই, খাবার দাবার খেয়ে নিয়ে চলে যাবো ডিউটি। তো 2টার থেকে ডিউটি আছে, আর কালকে হয়েছে 2টার থেকে, তো কিছু ব্যাপার নেই, তার জন্য ভালো লাগে, কারণ রাত্রে ঘুমটা ঠিকঠাক হবে, নাহলে সকালে উঠে যেতে কষ্ট লাগে।